कैसे बानी मेरे थालाम्मा ऐसा कैसे बानी देखने पर लगता है एक नंबर डाइनी। সাত সকালে পিহুর অপমানমূলক গান তাসমিনের কলিজা জ্বালিয়ে দিল। রাগ যেন তরতর করে মাথায় চড়ে বসল। তেড়ে গিয়ে কর্কশ গলায় বলে ওঠে, সকাল সকাল কি শুরু করেছো তুমি? এসব কি? পিহু বড় নাদান চেহারা বানিয়ে বলল, কেন থালাম্মা, ডিজিটাল ভার্সনের অপমান আপনার পছন্দ হয়নি? বেয়াদব মেয়ে, এভাবে ডাকবেন না তো, এরপর আমার বাচ্চারা মনে করবে বেয়াদব আমার নাম। বাচ্চা, তুমি জেগে জেগে স্বপ্ন দেখ, পিহু হতাশার গলায় বলে। জেগে জেগেই স্বপ্ন দেখতে হবে বুঝলেন থালাম্মা, রাতে সময় কথায়। অবশ্য আপনি বুঝবেন না, বিয়ে করেননি তো। পিহুর লাগাম ছাড়া কথায় তাসমিন জ্বলে উঠল, সাথে সাথে ভয়ও হলো। সত্যি সত্যি পিহু প্রেগনেন্ট হয়ে যায়নি তো? তাহলে ওকে বাড়ি থেকে তাড়ানো বড় মুশকিল হবে। আরে তোমরা দুজনে এখানে, চলো চলো, মেহেন্দির অনুষ্ঠান শুরু হলো বলে। মহিলা মণ্ডলীর নাটক অভিনয়ও আছে কিন্তু। রিমি এসে পিহুদের ডেকে নিয়ে যায়। বিয়েতে নাটক রয়েছে ভাবতেই পিহুর ভীষণ মজা লাগলো। এর আগে কোনো বিয়েতে এমন কিছু দেখেনিও। নাও, বউ শাশুড়িকে নিয়ে এসেছি। তাহমিনা তো অসুস্থ হয়ে পড়েছে, তাতে কি? তাসমিনও তো পিহুর শাশুড়ি। দুই শাশুড়ি বৌমার মধ্যে একটা জবরদস্ত অভিনয় হয়ে যাক। রিমির কথায় সবাই সায় দেয়। বেঁকে বসে তাসমিন, না না, এসব আমি করতে পারবো না, আমাকে বাদ দে তোরা। কেন থালাম্মা, নাটকে তো আপনি মাহির, এখন না হয় সবাইকে একটু আপনার কেরামতি দেখালেন। আর এমনিতেই আপনি আমাকে বিয়ের উপহার দেননি, নাটকে জিতলে অন্তত একটা উপহার পাওয়া যাবে। তাসমিন ধাতে দাঁত চেপে বলে, তোমার সাথে রং তামাশা করার ইচ্ছে আমার নেই। ঠিক আছে, পিহু হেসে ওঠেই উচ্ছ্বসিত গলায় সবার উদ্দেশ্যে বলে, আমার থালাম্মা রাজি হয়ে গেছে। তাসমিন চোখ বড় বড় করে তাকায়, আমি কখন রাজি হলাম? হননি, কিন্তু এখন হয়ে যাবেন। সবার চাপে পড়ে তাসমিনকে রাজি হতেই হলো। সিদ্ধান্ত নেওয়া হলো বৌমা শাশুড়ি খুনসুটি ভরা অভিনয় দেখবে সবাই। পিহুও আপত্তি করেনি। বাংলা ছায়াছবির কাহিনী অনুসারে মস্তিষ্ককে গুছিয়ে নেয়। কালকে ঋতুকে জেনে বুঝে ওদের ঘরে পাঠানোর একটা শাস্তি তো তাসমিনের পাওয়াই উচিত। পিহু সবার সামনে ঘোষণা করে, তো মহিলা মণ্ডলী, অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে বাংলার বউ আর দজ্জাল শাশুড়ি তালিয়া। পিহু সবার সামনে তাসমিনকে অপমান করায় ফুঁসে উঠল। তাসমিনের লাল লাল চোখ দেখে পিহু ফিচলে হাসে। এরপর পরই অভিনয় শুরু হলো। পিহু অবলা গৃহবধূর মতো এক হাত ঘোমটা দিয়ে তাসমিনের সামনে আসে, ব্যঙ্গ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম শাশুমা। চোপা দেখলে মনে হয় শয়তানের আম্মা। তাসমিনও কম কিসে, গানে গানে একে অন্যকে অপদস্থ করার জন্য উড়ে পড়ে লাগে। সুর করে হেরে গলায় গেয়ে ওঠে, ও আমার বৌমা যেন শাকচুন্নির ছা, দেখলে মেজাজ চড়ে যায় আকাশে। কথাপ নয় যেন বন্দুকের তীর, মুখ খুললেই শুধু ফায়ার ফায়ার। পিহু তেতে উঠল, ডিরেক্ট শয়তানের ছা, এটা তো মানা যায় না। ও তাসমিলে আশেপাশে ঘুরে ঘুরে সরু চোখে তাকিয়ে গেয়ে ওঠে, ওরে পেতনির ছা, খবরদার মুখ সামলা। লেগেছে লেগেছে আগুন, ঢালবো নাকি ঘি, আনবো নাকি পাখা, করব বাতাস ইচ্ছে মতো, বাড়বে আগুন মনের মতো। পিহুও চিবিয়ে চিবিয়ে বলে, তোমায় দেখলে মনে হয় শহুরে ফকিন্নি রে তুমি, শহুরে ফকিন্নি। প্রত্যুত্তরে তাসমিনও গেয়ে ওঠে, তোমায় দেখলে মনে হয় আমার জীবনে ঢুকে পড়া তুমি সেই ডাইনি রে তুমি, সেই ডাইনি। ও আমার থালাম্মা, চাপার জোর কম না, বেশি জোর দিলে পরে চাপাটা যাবে ভেঙে। তাসমিনও ফুঁসে উঠে কিছু বলবে কি, তাহমিনা এসে ওদের থামিয়ে দেয়। ধমক দিয়ে বলে, এটা অভিনয় হচ্ছে নাকি রেশারেশি? আর তোরা সবাই মজা নিয়ে দেখছিস। তাসমিন, তুই এতে রাজি হলি কেন? তোর বৌমাকে জিজ্ঞেস কর। পিহু, সরি শাশুড়ি আম্মা, এখন এগুলো রাখো, কাজ বাকি আছে, হাতে হাতে করে ফেলো। বাদজুমা বরযাত্রী আসবে, কত বেলা হয়েছে খেয়াল আছে তোমাদের? তুই যাই বলিস না কেন তাহমিনা, তোর বৌমা কিন্তু একটা মাস্টারপিস। উফ, তাসমিনের সাথে লড়াইটা হাড্ডাহাড্ডি ছিল। রিমি খুশি হয়ে পিহুকে উপহার দেয়। কাউকে অপমান অপদস্থ করার পরিবর্তে উপহার পেয়ে পিহুর মনটা বাকবাকুম করছে। তাসমিনকে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট পাবেন না থালাম্মা, আমি পুরোটা একা হজম করব না, আপনাকেও ভাগ দেব। শাট আপ। পিহু বেবি পিঙ্ক কালারের হালকা কাজ করা লেহেঙ্গা পরেছে, ওড়না বাম পাশের কাঁধে পিন আপ করা, চুলগুলো ডান পাশে ছেড়ে দেওয়া, কানে বড় ঝুমকো পড়েছে, মুখে হালকা মেকআপ, ডান হাতে সোনার ব্রেসলেট আর বাম হাত ভর্তি চুড়ি। ও ওড়না ঠিক করতে করতে ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সামনে থেকে বেখেয়ালে আসতে থাকা আয়াজকে দেখেনি তখনও। দুজন সামনাসামনি টক্কর খেতেই পিহু পড়ে যেতে লাগলো।
আয়াজ অতর্কিতে হাত বাড়িয়ে ধরল ওকে। পিহুর ওড়না উড়ে এসে দুজনের চেহারাকে ঢেকে দিল। মুহূর্তেই পরিবেশটা রোম্যান্টিকতায় ছেয়ে গেল। আয়াজ সেই থেকে বিভোর হয়ে পিহুকে দেখছে। ওর খোলা চুল কালো মেঘ হয়ে পিহুর চাঁদের মতো মুখটা ঢেকে দিয়েছে। পিহু ভীষণ বিরক্ত হল। কার না কার ওপরে পড়েছে ভেবে তাড়াতাড়ি করে মুখ থেকে চুল সরাতে গিয়েই আয়াজের মুখে খোলা চুলের বাড়ি লাগলো। বেচারা তখনই ব্যালেন্স হারিয়ে পিহুকে নিয়েই সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ল। পিহু নিচে, আয়াজ ওর ওপরে ঝুঁকে আছে। দুজনেই ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সরো, বেখেয়ালে বলল আয়াজ। ওফ, সরো তো, চোখে দেখতে পাও না, কানা কোথাকার। পিহু আয়াজকে ঠেলে সরিয়ে দিল। আয়াজ এতক্ষণে ভাবনা থেকে বেরিয়ে আসে। লজ্জা পেয়ে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে বলে, আমি কানা হলে তুমিও দিন কানা। কি বললে? একদম ঠিক বলেছি। এভাবে কেউ বেখেয়ালে সিঁড়ি দিয়ে নামে? এরপর পড়ে গিয়ে সব দাঁত মুখ ভেঙে যেত। পিহু ওড়না ঠিক করতে করতে বলে, তাতে তোমার কি? আমারই তো সব, দাঁত ছাড়া বউ নিয়ে সংসার করতে হতো। কথাটা বলেই আয়াজ দ্রুত পালালো ওখান থেকে। আজকাল কি বলতে কি বলে ফেলছে ও নিজেই জানে না। ওর আচমকা প্রস্থান পিহুকে হতভম্ব করে। সেই সাথে মনে ভয়ের সঞ্চয় হয়। কোথাও আয়াজ পিহুকে ভালোবেসে ফেলল না তো? বরযাত্রী এসে গেছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তাসমিন, তাহমিনা, পিহু একসাথে বসেছে। আয়াজ আফতাব মিলে খাবারের দিকটা তদারকি করছে। রোজিনাদের একান্ত আপন বলতে ওরাই তো, তাই বিয়ে খেতে এসে বিয়ে যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখতে হচ্ছে। আয়াজ লোকদের খাবার পরিবেশন করতে বলে পিহুদের এদিকে আসে। পিহু খাবার নাড়াচাড়া করছে দেখে ভ্রু কুচকালো। পরক্ষণেই পিহুর চোখ অনুসরণ করে তাকাতেই হতবাক হয়ে যায়। পিহু ওর সামনের টেবিলে বসা বাচ্চাটার প্লেটের দিকে তাকিয়ে আছে। লাইক সিরিয়াসলি? পিহু, আয়াজ রাইয়ানের ওয়াইফ, একটা গরুর হাড্ডির জন্য বাচ্চা মেয়ের প্লেটের দিকে নজর আটকে রেখেছে। আয়াজ গিয়ে কেটারিংয়ের লোকের থেকে গরুর মাংসের বালতি নিয়ে নেয়। খুঁজে খুঁজে সবচেয়ে বড় হাড্ডিটা পিহুর প্লেটে রাখে। নলির হাড্ডি পেয়ে পিহুর চোখ চকচক করে ওঠে। আয়াজের দিকে তাকালে আয়াজ জিজ্ঞেস করে, আর কিছু? পিহু আলাভোলা হাসি দিয়ে চাপা স্বরে বলে, দইটাও তুমি দিও, ঠিক আছে? আমাকে দইয়ের মাথা দেবে। আয়াজ হতাশ হলো। আমার মাথা খেয়েও তোমার স্বাদ মিটছে না? পিহু মুখ পানসে করে বলে, তোমার পচা মাথা খেয়ে আমার মাথাটাও পচে গেছে। এখন দইয়ের মাথা খেতে চাই। এরপর থেকে যতগুলো অনুষ্ঠানে যাব তুমি সবসময় পরিবেশন করবে। জামাই খাবার পরিবেশন করলে লাভ আছে, পছন্দ মতো গরুর হাড্ডি পাওয়া যায়। হি হি। আয়াজ হাঁপ ছাড়ল। পিহুকে পাশ কাটিয়ে তাহমিনার কাছে যায়। কিছু লাগবে আম্মু? না, এদিকে আয় তো, সকাল থেকে কাজ করতেই দেখছি। খেয়েছিস? পরে, আগে তোমাদের খাওয়া শেষ হোক। তাহমিনা ছেলের মুখে এক টুকরো মাংস তুলে দেন। আয়াজ নিঃশব্দে খেল। বিষয়টা পিহুর ভালো লাগলো। ওর মাও ওকে এভাবে মুখে তুলে খাওয়াতো। আজকে তাহমিনাকে দেখে পিহুর মায়ের কথা মনে পড়ে গেল। আয়াজ সত্যি সত্যি দইয়ের হাড়ি নিয়ে এসেছে। পিহুকে অর্ধেক মাথাটাই তুলে দিল। পিহুর দারুণ লাগছে। তবুও আয়াজকে জ্বালাতে ও চলে যেতে লাগলে বলে, এতটুকু? আয়াজ ঘুরে এসে আবারও ওকে দই দিল। পিহুর মন ভরল না। এত কম? আয়াজ আরো এক চামচ দিল ওকে। পিহু মুখটা অসহায় করে আয়াজের দিকে তাকাতেই আয়াজ বিরক্ত হয়ে পুরো হাড়িটাই পিহুর সামনে রেখে দেন। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানোর কাজ শুরু হবে। পিহু মেকআপ ঠিক করতে রুমে এসেছিল। বাড়ি ফাঁকা তখন। ও হলরুম পেরোতেই কেউ ওর ওড়না টেনে ধরে। পিহু পেছন ঘুরে তাকায়। কালকের লোকটা। ও বিরক্ত হলো। কালকের চর খেয়ে স্বাদ মেটেনি তাই না? ওড়না ছাড়ুন বলছি। লোকটা হাসলো। তোমাকে আমার এক্স এর মতো লাগে, আর আপনাকে আমার মরা নানার মতো লাগে। আমার নানি কিন্তু বেঁচে আছে। করবেন বিয়ে? যত সব আজাইরা মানুষ। কালকের থাপ্পড়টা কিন্তু আমি ভুলিনি। ভুলা উচিত নয়। খারাপ কাজ আর তার শাস্তি সবসময় মনে রাখা উচিত। কালকের জ্বরের পরিবর্তে তোমার একটা গরম গরম চুমু চাই আমি। সাহস থাকলে দুঃসাহস করে তো দেখুন। তারপর আগুনে হাত দিলে তার ফল কি হয় হাতে নাতে টের পাইয়ে দেব। আমিও দেখতে চাই। লোকটা এগিয়ে এসে পিহুকে জোর করে চুমু খেতে চাইল। পিহু চুল থেকে কাঁকড়োটা ছাড়িয়ে লোকটার ঠোঁটে লাগিয়ে দেয়। ব্যথা পেয়ে লোকটা ছটফটিয়ে ওঠে। দেখলেন তো কেমন মজা? তুমি সোজা কথা মেয়ে নও। এত দেমাগ কিসের? নো, দেমাগ নয়, আত্ম অহম। তোমার মতো মেয়েদের আমার ভীষণ পছন্দ। তাই তো কাল থেকে তোমার পিছু পিছু ঘুরছি। তুমি রাজি থাকলে এই আসরেই আমাদের বিয়েটা হয়ে যাবে। তাহলে তো আপনাকে আমার স্বামীর থেকে পারমিশন নিতে হবে। হোয়াট? তুমি বিবাহিতা? জি। অসম্ভব। তোমার অঙ্গভঙ্গি অবিবাহিতা মেয়েদের মতো। আমাকে বোকা পেয়েছ? লোকটার চোখে মুখে অবিশ্বাস। পিহুর বিরক্ত লাগছে এখন। দেখুন, বিশ্বাস করার হলে করুন, নয়তো ফাঁকে গিয়ে মরুন। রাস্তা থেকে সরুন। না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোক,
লোকটা হাত ধরতে চাইল পিহুর, কিন্তু ধরার আগেই আয়াজ সামনে চলে আসে। পিহু স্বস্তি পেল। কি হচ্ছে এখানে? আর তুমি এখানে কি করছো? মেকআপ ঠিক করতে এসেছিলাম, তখনই এই লোকটা আসে, আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কি করব? হোয়াট? কি করবে মানে? না মানে আমি বলেছি আমাকে বিয়ে করতে হলে আমার জামাইয়ের পারমিশন নিতে হবে। ঠিক বলিনি বল? আয়াজ অবাক। পিহু কি সব বলছে? দেখুন মিস্টার, আমার জামাই চলে এসেছে, যা বলার ওনাকে বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। পিহু ওখান থেকে চলে গেল। লোকটা পিছু নিতে লাগলে আয়াজ ওর কাঁধে হাত দিয়ে আটকে দেয়। ওর বউকে বিয়ের প্রস্তাব দেয়। সাহস কত! আয়াজের রাগ হচ্ছে ভীষণ। কি সমস্যা? যেতে দিন আমায়। আমার বউকে বিয়ে করার খুব শখ, তাই না? বউ মানে? আমি জানি উনি মিথ্যা বলেছেন। বিবাহিতা মহিলাকে চিনব না আমি? বাহ, তা কতগুলো মেয়েকে ফাঁদে ফেলেছিস বল শুনি। মা মানে? লোকটা আমদা আমদা করতে লাগলো। আয়াজ চোয়াল শক্ত করে বলে, রাফিদ নাম তোর, তাই না? রোজার স্বামীর বন্ধু, লুচ্চামিতে তোর ডিগ্রি পাস, এখন আমার বউয়ের ওপরে নজর পড়েছে। আর একবার যদি ওর আশেপাশেও তোকে দেখি তাহলে কি করব বলতো? কি? আয়াজ রাফিদের কলার টেনে ঠিক করে দিতে দিতে বলে, কেটে পিচ পিচ করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। আয়াজের ঠান্ডা গলার হুমকিতেই রাফিদের অবস্থা খারাপ হয়ে গেল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এ জীবনে আর কখনো পিহুর ধারে কাছেও আসবে না শিওর।